রাতটা বেশ ঠান্ডা ছিল। ইয়াহিয়া অনেকক্ষণ ধরে জেগেছিল। ঘরে খাবার ছিল না। মা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার চোখে ঘুম আসেনি। সে জানালার বাইরে তাকিয়েছিল। মনে হচ্ছিল আল্লাহ কি আজও তার কথা ভুলে গেছেন। ভোরের আজান ভেসে এলো। ইয়াহিয়া উঠে নামাজ পড়ল। নামাজ শেষে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর শুধু বলল, হে আল্লাহ, তুমি জানো। সে আর কিছু বলেনি। দিনটা তার জন্য ভারী ছিল। হাঁটতে হাঁটতে শহরের ভেতর ঢুকল। ঠিক তখনই এক লোক তাকে ডাকল। লোকটার কথাগুলো সহজ ছিল। কাজটা সহজ, টাকাটাও ভালো। শুধু একটা সমস্যা ছিল, কাজটা হালাল না। ইয়াহিয়া কিছু বলেনি। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লোকটা বলল, এক রাত না খেয়ে থাকলে হালাল হারাম মনে থাকে না। ইয়াহিয়া ধীরে ধীরে ঘরের দিকে ফিরল। পায়ের শব্দ পর্যন্ত যেন ভারী লাগছিল। কিছু বলার ছিল না তার, শুধু নীরবতাটাই সঙ্গে করে নিয়ে ফিরেছিল। সেই রাতে সে ঘুমাতে পারেনি। সেজদায় পড়েছিল অনেকক্ষণ। তার মনে হচ্ছিল ক্ষুধাটা সহ্য করা যাবে, কিন্তু এই সিদ্ধান্তটা নিলে ভেতরের শান্তিটা হারিয়ে যাবে। ভোর হলে সে সিদ্ধান্ত নিল। লোকটার কাছে গিয়ে শুধু বলল, আমি পারবো না। লোকটা হেসেছিল। ইয়াহিয়া চুপ করে ফিরেছিল। এর পরের কয়েকটা দিন তার জন্য আরও কঠিন ছিল। কখনো শুধু পানি খেয়েছে, কখনো কিছুই না। মা জিজ্ঞেস করলেও সে কিছু বলেনি। সে জানত এই কষ্টটা আল্লাহ দেখছেন। এক দুপুরে একজন অচেনা মানুষ তার পাশে এসে দাঁড়ালো। খুব সাধারণ মানুষ, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। সে জিজ্ঞেস করল, তুমি কি বিশ্বাসযোগ্য? ইয়াহিয়া তাকিয়ে বলল, আমি চেষ্টা করি আল্লাহকে ভয় করতে। লোকটা আর কিছু জিজ্ঞেস করেনি। কিছুদিন পর লোকটা তাকে একটা কাজ দিল। অনেক টাকা, কেউ দেখার নেই। ইয়াহিয়া দাঁড়িয়েছিল চুপচাপ। তার মাথায় ভেসে উঠল সেই রাতটার কথা, খালি পেট আর সেজদায় পড়ে থাকা চোখের পানি। সে টাকাগুলো ছুঁয়েও দেখেনি। কয়েকদিন পর লোকটা ফিরে এলো। সব হিসেব মিলিয়ে দেখল। তার চোখ ভিজে গেল। সে শুধু বলল, আমি একজন সৎ মানুষ খুঁজছিলাম। ইয়াহিয়া তখন কিছু বলেনি। তার বুকটা হালকা হয়ে এসেছিল। অনেক বছর পেরিয়ে গেছে। আজ ইয়াহিয়ার জীবনে অভাব নেই, কিন্তু যারা তাকে চেনে তারা বলে তার সবচেয়ে বড় সম্পদ তার শান্ত মুখটা। এই শিক্ষাটা কেউ তাকে শেখায়নি, কিন্তু সে জানত ঈমান নিয়ে বেঁচে থাকার মানে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ যে পরিস্থিতির ভেতর দিয়ে চালান সেখানে নিজেকে ঠিক রাখা। কারণ একজন ঈমানদারের দায়িত্ব কথায় নয়, কঠিন মুহূর্তেও আল্লাহকে বেছে নেওয়া। যে আল্লাহর জন্য ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়েও ভালো দেন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, শেয়ার করুন। হয়তো কারো জীবন বদলে যাবে।